তো কেমন আছো বন্ধুরা? আজ আমাদের এই ভিডিওর যে বিষয়বস্তু তা হচ্ছে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর, দুর্গাপুর। 5750 বর্গমিটার প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিংটি প্রথমে 2015 সালে প্রতি বার্ষিক 1 মিলিয়ন যাত্রী নিয়ে শুরু হয়েছিল, এর লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, এবং 2022 অনুযায়ী সম্প্রসারণ করা হলে এটি এখন প্রতি বছর প্রায় 2.5 মিলিয়ন যাত্রী বহন করতে পারে। এটির ডিপারচার লাউঞ্জ, কমন হাউস, টার্মিনাল ইকুইপমেন্ট সহ 6টি চেক ইন কাউন্টার এবং আগমন ক্ষেত্রে 2টি ব্যাগেজ কনভেনার বেল্ট রয়েছে। বিমানবন্দরটি অগ্নি নির্বাপন এবং উদ্ধার ক্ষমতা দিয়ে সজ্জিত। বিমানবন্দরে 2800 মিটার রানওয়ে, যা 3315 মিটার পর্যন্ত সম্প্রসারণযোগ্য। এটি CAT ট্রান্সমেন্ট ল্যান্ডিং সিস্টেম দিয়ে সজ্জিত এবং এয়ারবাস A320 এবং বোয়িং 737 এর মতো ন্যারো বডি বিমান পরিচালনা করতে পারে। এটির মধ্যে একটা হেলিপ্যাডও আছে। তো এই বিমানবন্দরটি রানীগঞ্জ এবং আসানসোল শহরে পরিষেবা প্রদানকারী একটি দেশীয় বিমানবন্দর। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্ডাল, দুর্গাপুর মহকুমা, পশ্চিমবঙ্গ বর্ধমানে অবস্থিত। এর নামকরণ করা হয়েছে প্রখ্যাত বাঙালি কবি কাজী নজরুল ইসলামের নামে। বিমানবন্দরটি দুর্গাপুর সিটি সেন্টার থেকে প্রায় 15 কিলোমিটার এবং আসানসোল থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। বিমানবন্দরে পশ্চিমবঙ্গের আসানসোল, বর্ধমান, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, সাঁইথিয়া, সিউড়ি, বোলপুর, রঘুনাথপুর এবং ঝাড়খণ্ডের ধানবাদ, বোকারো শহর ও শহরগুলি নিয়ে গঠিত দেশের প্রথম বেসরকারি খাতের অ্যারিট্রোপলিস এর অংশ। 19শে সেপ্টেম্বর 2013 তারিখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই বিমানবন্দরটির উদ্বোধন করেন। 2018-19 এর তথ্য অনুসারে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর এবং হচ্ছে ভারতের 61তম ব্যস্ততম বিমানবন্দর এবং পশ্চিমবঙ্গের 3য় ব্যস্ততম বিমানবন্দর। বিমানবন্দরটি জাতীয় সড়ক 19-এর মাধ্যমে দুর্গাপুর, রানীগঞ্জ এবং আসানসোলের সাথে সংযুক্ত। বিমানবন্দরে পৌঁছানোর জন্য এবং বিমানবন্দর থেকে যাত্রীদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্য নির্দিষ্ট পরিবহন বিকল্প রয়েছে। বিমানবন্দরের নিকটতম যে রেলওয়ে স্টেশন সেটি হলো অন্ডাল জাংশন, যা বিমানবন্দর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, এবং দ্বিতীয় নিকটতম রেলওয়ে স্টেশন হলো রানীগঞ্জ রেলওয়ে স্টেশন, যা প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া বড় রেলওয়ে স্টেশন বলতে আসানসোল তো রয়েছে। 2017-18 সালে যেখানে যাত্রী সংখ্যা ছিল 5377, 2022-23 সালে সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে 4,92,020। এবছরের অর্থাৎ 2023-24-এর সংখ্যাটা এখনও জানা যায়নি, কিন্তু ভাবা যায় যে এতটা পরিমাণ বৃদ্ধি যাত্রী সংখ্যায়, ফলে আশা করাই যায় যে আগামী দিনে এই বিমানবন্দরটি ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম একটি ব্যস্ততম বিমানবন্দর হয়ে উঠতে চলেছে। 10ই মে 2015-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় বিমানবাহিনীর বোয়িং 737 VIP বিমানে চড়ে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করার সময় নূতন বিমানবন্দর ব্যবহার করা প্রথম যাত্রী হয়ে ওঠেন তিনি। এমনকি বাণিজ্যিক বিমান সংস্থাগুলি বিমানবন্দর থেকে তাদের নিয়মিত পরিষেবাও শুরু করার আগেই এই ঘটনা ঘটে। 18ই মে 2015 তারিখে নির্ধারিত বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে এই বিমানবন্দরটি ভারতীয় প্রায় সমস্ত বিমান সংস্থার সাহায্যে দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর, মুম্বাই প্রতিটি শহরের সাথেই প্রায় সংযুক্ত এবং এটি দিন দিন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।
তো আমরা এখন দুর্গাপুরের মাটি থেকে আকাশে উঠে গেছি, অর্থাৎ অন এয়ার। এখন আমরা নিচে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, সেগুলো ক্রমশ ছোট হচ্ছে, বিমান ক্রমশ ধীরে ধীরে আরও উপরের দিকে উঠছে। আমাদের আজকের যে যাত্রা সেটি আমরা এখান থেকে যাচ্ছি চেন্নাই। সেখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। তার আগে বিকেলের যে রূপ সেটা আমরা দেখে নেব আকাশ থেকে। খুবই ইচ্ছে ছিল যে এখান থেকেই আজকে সূর্যাস্ত দেখব, কিন্তু সেই সুযোগটা হবে না, কারণ আমার সিট পড়েছে উইন্ডো সাইড, কিন্তু বাঁ দিকে। অর্থাৎ যদি ডান দিকে হতো তাহলে হয়তো কিছুটা সূর্যাস্ত আমরা দেখতে পেতাম। তো কী আর করা যাবে, যাত্রাপথের এই অসুবিধাগুলো নিয়ে পরে চলতে হয়। তো চলুন দেখা যাক প্রাকৃতিক পরিবেশ আকাশ থেকে পৃথিবীকে বিকেলবেলায় এবং সন্ধেবেলায় কেমন লাগে। এখন আমরা যে দৃশ্যটা দেখছি এবং যেগুলো পাল্টে পাল্টে যাচ্ছে, সেগুলো বেশ কিছুক্ষণ পরপর তোলা ভিডিও। অর্থাৎ বিকেলে কিভাবে রূপটা পাল্টে যাচ্ছে আকাশের এবং ক্রমশ সন্ধ্যের দিকে যাচ্ছে তা আমরা বুঝতে পারব। যেমন এখন আকাশ ক্রমশ হলুদ হয়ে গেছে, এরপর লাল হয়ে যাবে আকাশ। বলেইছিলাম যে আমার জানলা কিন্তু বাঁ দিকে পড়েছে, ফলে ঠিক মতন অস্তটা দেখা যাবে না, কিন্তু আকাশের রঙগুলো আমরা এখানে দেখতে পারবো। মেঘের রঙের যে পরিবর্তন সেগুলো বুঝতে পারবো। তো এই হলো, এরপর কিন্তু অন্ধকার হয়ে যাবে, তখন আমরা আর কিছুই দেখতে পাবো না। আমাদের বিমান চেন্নাই শহরের ওপর দিয়ে উড়ছে। খুবই তাড়াতাড়ির মধ্যে আমরা অবতরণ করব। তো যেহেতু এতক্ষণ অন্ধকার ছিল তাই রেকর্ডিং করিনি, কারণ গোটাটাই তো কালো দেখাবে। এরপর কিন্তু মানুষের তৈরি নিচের পৃথিবী, তার যে আলো, তার যে রং, সেই জিনিসটা আমরা এখান থেকে উপভোগ করছি। অসম্ভব সুন্দর লাগছে, ভীষণ ভালো। আমি ক্যামেরাতে যতটা দেখছেন, চোখ দিয়ে দেখলে পরে সেটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগে। তো আমরা ক্রমশ নিচের দিকে নামছি। যত নিচে নামবো আলোগুলো তত আরও স্পষ্ট হবে, শহর আরও স্পষ্ট হবে, আর আমরা চেন্নাই পৌঁছে যাব। খুব সুন্দর লাগছে। এই চওড়া যে জায়গাগুলো আলোর, সেগুলো সবই রাস্তা, নিশ্চয়ই বুঝতে পারছো যারা দেখোনি ওপর থেকে, অন্ধকার আকাশ থেকে যারা পৃথিবীটাকে দেখেনি আগে, তাদের জন্য বললাম। আমার পাশে ছিলেন মনোরমাদি, খুবই ভালো সময় কাটলো গল্প করতে করতে। কখন আমরা পৌঁছে গেছি বুঝতেই পারিনি। আর মিনিট খানেকের মধ্যে আমাদের বিমান মাটি স্পর্শ করবে। আরও নিচে আমরা নেমেছি, আলোগুলোকে আরও স্পষ্ট দেখা যাচ্ছে, ঘর বাড়িগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারছি। বিমান নিচে নামার সময়তে তার গতিটা এতটাই থাকে যে ক্যামেরার যে ফোকাস সেটা কিন্তু অনেক সময় ঠিক থাকে না, ঝাপসা হয়ে যায়। আমরা মাটি স্পর্শ করার সময় একটা ঝাঁকুনি তো অনুভব করবই, তার আগেও কিন্তু বেশ একটা কাঁপুনি থাকে বিমানের মধ্যে। আমরা প্রায় অবতরণ করে গেছি। এখন আমাদের বিমান রানওয়ে দিয়ে ছুটে চলেছে। বাস আর কিছুক্ষণ, তারপরেই কিন্তু আমরা এখান থেকে নেমে যাব। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অন্ডাল বা দুর্গাপুর বিমানবন্দরের তথ্য
এবং তার সাথে সাথে আকাশে সন্ধে নামা, আর রাতের সময় পৃথিবীকে কেমন দেখতে লাগে ওপর থেকে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, টাটা, বাই বাই।